গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে যে সকাল 7টা। তো 7টা থেকে ভিডিওটা শুরু করছি। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর সবারই ভালো কাটুক। তো সকালে ওইদিকে উঠান সব কিছু ঝাড়ু দিয়ে তারপরে এইদিকে দেখো চাটা খেয়ে তারপরে এইদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। এই বিছানাটা যদি না গুছাই তো ঘরটাই যেন কেমন অগোছালো লাগে। তো তার জন্য বিছানাটাকে আগে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে বাকি কাজ করব। তো এইদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানা টিছানা সব তুলে একদম পরিষ্কার করে তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে তো এইদিকে দেখো তো নতুন আলু বেরিয়েছে, তো নতুন আলু নিয়ে এসেছিলো। তো নতুন আলু দিয়ে কিন্তু শুটকি মাছ দিয়ে ডাল রান্না করছি, ধনেপাতা দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। তো আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো দেখো ডালটা কিন্তু আমার সংবাদ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এইদিকে করেছি বাঁধাকপি আলু ভাজা করেছি। আর এইদিকে হচ্ছে লাফা শাক ছিল একটু, সেই লাফা শাকটাই কিন্তু রান্না করেছি, ঝোল করিনি, একটু মাখামাখাই করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখো তো পিঠে খাওয়া তো চলেই এলো, আর কয়েকটা দিন বাকি। তো ভাবছি যে ধান রোদ্রে দিব, ধান শুকোতে হবে, তারপরে চাল বের করে তারপরে তো পিঠে খেতে হবে। তো ধানটা রোদ্রে দিয়েছি, তো ওটাই নেড়ে দিচ্ছি। তো এইদিকে কালকের যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেই এক গাদা কাপড়, সেই কাপড়গুলো কিন্তু কালকে শুকোয়নি। তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো সেই কাপড়গুলো কিন্তু ভাঁজ করছি, ভাঁজ করে রেখে দেব। তো দেখো কতগুলো কাপড়, কি বলবো, আমার তো কয়েকটা কাপড়, আর দুই ছেলে আর ওর বাবার, মানে এত পরিমাণে কাপড়, কি বলবো, আর কাপড় কাচতে কাচতে আমার দিনই শেষ। তো আর এইদিকে একটা খুশির খবর, তো আমার ননদকে যে হসপিটালে অ্যাডমিশন করা হয়েছিল, তো আমার নাকি তো ননদের ছেলে হয়েছে, তো আমার ভাগিনা। তো খবরটা শুনে তো আমি খুব খুশি। তো এইদিকে দেখো ভাবছি যেহেতু ঠান্ডার দিন কিনে তো দিবই কিছু, মনে করো কাপড়, জামা, তারপর হচ্ছে তোয়ালা, এগুলো তো কিনতেই হবে। তো ভাবছি যে দুটো নতুন কাঁথা সেলাই করি। তো এইদিকে দেখো একটা কাঁথা কিন্তু সেলাই করতেছি। তো ছোট করে, বেশি বড় করব না, যেহেতু দেখতে যাব। তো এইদিকে কাঁথাটা সেলাই করছি বিকালবেলা বসে বসে। না, আমি ভাবছি যে কি করব, কাঁথাটা, একটা কাঁথা সেলাই করি। তো একটা না, দুটো সেলাই করব। তো এটা সেলাই করে আরেকটা সেলাই করব। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় এইদিকে করছি হচ্ছে চিড়ে ভাজা। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে ভাজা করছি, আর এদিকে চা করে নেব। তো দেখো চিড়ে ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর এইদিকে চা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে গেছে। তো চা খাওয়া দাওয়া করে এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন। তো চিকেনটা রান্না করব রাত্রে। এই যে দেখো চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এইদিকে চিকেনটা একটু ভেজে তারপরে কিন্তু মশলা দেব। তো দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করছি। আর চিকেনের মধ্যে যদি আলু না দেই কেমন লাগে বলো তো? আমার তো আলু না দিলে মানে মাংসটাই যেন জমে না, আলু না দিলে। এইদিকে দেখো তো মশলাটা করে নিয়েছি, সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, রসুন, তারপরে জিরে, আদা, সব কিছু একদমই বেটে নিয়েছি। আর এইদিকে দেখো মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো মশলাটা দিয়ে আর একটু কষিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। তো দেখো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। তো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। ঝোল বেশি একটা করব না, হালকা হালকা ঝোল করব। তো এইদিকে দেখো চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
তো সবাইকে জানাই শুভরাত্রি। এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো নিয়ে আসবো পরে আরও নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগোনো সম্ভব নয়। তো এইদিকে দেখো জলটা কিন্তু দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নামিয়ে নেব। চলো টাটা।